আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া বানানো সবাই জানেন, তাই আমি কিভাবে বানাইছি বা কী মসলা ব্যবহার করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের দেখে আমার রেসিপিটি ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি অল্প কিছু তৈরি করবো, তার জন্য অর্ধেকটা ফুলকপি নিয়ে নিছি, মানে একটা ফুলকপির অর্ধেকটা নিয়ে নিছি। এবার আমি এখানে একটা সসপ্যানে কিছুটা পানি অলরেডি গরম করে নিয়ে নিছি। পানিটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিব, জাস্ট মানে হালকা একটু সিদ্ধ করবো, পুরোপুরি সিদ্ধ করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আশা করি ছোটোখাটো এরকম একটা রেসিপি আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। ফুলকপিগুলো বয়েল হয়ে গেছে, এবার আমি এখান থেকে উঠিয়ে নিয়ে পানিটা সেঁকে নিয়ে নিব। বেশি বয়েল করার প্রয়োজন না, জাস্ট একটা বলক আসলে চলবো আর কি। এবার আমি পানিটা ঝরিয়ে নিয়ে এখানে একটা বায়োরেক্স নিয়ে নিলাম, বায়োরেক্সে ফুলকপিগুলো ঢেলে দিয়ে দিব। তারপরে আমি এখানে অ্যাড করব হালকা কিছু মশলা ও লবণ, যেহেতু আমি বয়েল করার সময় কিন্তু লবণ দিই না। এবার আমি উপরে একটু লবণ সেটা দিয়ে দিব। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ সেটা পরিমাণ মতন, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, আর আধা চা চামচ সে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর আধা চা চামচ দিব গরম মশলা গুঁড়া। মানে গরম মশলা গুঁড়োটা দিলে একটু সুন্দর একটা গ্রান আসে আর কি। আমি একটু স্পাইসি করে আজকে একটু ফ্রাই করব, তাই আমি আমার মতো করে একটু মানে মশলা দিলাম আর কি। তারপর একটু নাড়া দিয়ে দিলাম, নাড়া দিয়ে মিক্স করে নিয়ে এরপরে দিয়ে দিলাম সামান্য কিছুটা আদা বাটা, আর একটু দিয়ে দিলাম রসুন বাটা, মানে আধা চামচের চেয়েও একটু কম আর কি। আদা রসুনগুলো দিয়ে আবার একটু মিক্স করে মেখে নিয়ে নিলাম। এরপরে আমি এতে দিয়ে দিব একটা ডিম নিয়ে নিচে, ডিমটা আমি একটু পেটে দিব। তারপরে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে তারপরে আবারও একটু আমি মেখে নিয়ে নিব ফুলকপির সাথে। একটু মশলা দিলে একটু স্পাইসি হওয়া বা ভালো একটা টেস্ট হওয়ার গ্রান্ট একটু ভালো করে, একটু সুন্দর টেস্ট হয়, তাই জন্য একটু মশলা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হোয়াইট ফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। মানে কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, একটু ক্রিস্পি হয় কি ভালো। এবার আমি আবার হাত দিয়ে একটু মেখে নিয়ে নিলাম। এবার আমি চলে যাবো চুলা। এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিব একটু ফ্রাই করার জন্য। কিছুটা তেল একটু বেশি করে দেবো, মানে হালকা মানে ডুবো তেলে ফ্রাই করবো আর কি। বেশি তেল আমি খরচ করি না, এই জন্য আমি তেল গরম হওয়ার পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এই জন্য বেশি ডুবা তেল দিই না, যেহেতু তেলগুলো নষ্ট করে লাভ নেই। এখানে এই তেলগুলো কিন্তু দ্বিতীয়বার আবার কোনো কিছু করা যায় না। যাই হোক, এবার আমি কিছুক্ষণ পর মানে চুলার হিটটা কমিয়ে দিলাম, কমিয়ে মানে মিডিয়াম করে দিলাম, না হয় কিন্তু কালো হয়ে জ্বলে যাব, ভালো করে ক্রিস্পি হইব না। কিছুক্ষণ পর আমি এবার উল্টে দিয়ে মানে চুলার হিটটা মিডিয়ামই রাখবো, মিডিয়ামে একটু কম রাখে। এভাবে প্রায় 6-7 মিনিট যাবো আমি এভাবে একটু ফ্রাই করে দেখুন কালার এসে গেছে আর ক্রিস্প হয়ে গেছে। ফ্রাই করে একটু ক্রিস্প করে নিয়ে নিলাম। একটু চুলার হিটটা মানে একটু মিডিয়াম থেকে লোতে রাখলে এইরকমভাবে মানে সুন্দরভাবে ক্রিস্পি হয়, মশমশা হয় আর কি। যাই হোক, আমি এবার একটা প্লেটে উঠে নিলাম। দেখুন সুন্দর একটা কালার আসছে। আপনারা টমেটো সস তার উপর দিয়ে যায় মায়োনিজের সাথে পরিবেশন করতে পারেন। দেখুন সুন্দর ভালোভাবে ভিতরে বয়েল হয়েছে, উপরে ক্রিস্প হয়েছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে অনুরোধ করবো প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।